বিভিন্ন কৌশলে বাড়তি বিদ্যুৎ বিল আদায় দপ্তরের। চেচুড়াতে বড় প্রতিবাদী সভা বিদ্যুৎ গ্রাহক সমিতির। সম্প্রতি রাজ্য জুড়ে বিভিন্ন ঘুরপথে একাধিক কৌশল অবলম্বন করে বাড়তি বিদ্যুৎ বিল আদায় করা শুরু করেছে বিদ্যুৎ দপ্তর। মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ সহ বাড়িতে বিদ্যুৎ বিল নেওয়ার মতো পদক্ষেপগুলি শুরু করেছে তারা। নতুন করে স্মার্ট মিটার আনতে চলেছে। স্মার্ট প্রিপেইড মিটার দ্বারা অতিরিক্ত বিল নেওয়া খুব সহজেই সম্ভব হবে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। তাই এমন একাধিক ইস্যুকে সামনে রেখে বড় আন্দোলন এর ডাক দিলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির সদস্যরা। সেই লক্ষ্যে জনমত সংগ্রহ করতে কেশপুরের চেচুড়া এলাকায় একটি বড় সভার আয়োজন করলেন সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির নেতৃত্বরা। শতাধিক গ্রামবাসীদের উপস্থিতিতে এই সভা থেকে কৃষক ও সাধারণ মানুষকে বিদ্যুৎ দপ্তরের এই কালোবাজারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সংগঠনের পক্ষ থেকে নেতারা জানিয়েছেন, আমরা ইতিপূর্বে আন্দোলন করে বহু জায়গায় বিদ্যুৎ বিল কমাতে সক্ষম হয়েছে। আগামী দিনে এই নতুন কৌশল বিদ্যুৎ বিল বাড়তি নেওয়া বন্ধ করতে সক্ষম হব জনগণকে ঐক্যবদ্ধ করে। আজকে আমাদের আন্দোলনের বিষয় হচ্ছে, নিশ্চয়ই শুনেছেন, জিএসটি চালুর পর কয়লার দাম প্রায় অর্ধেক হয়ে গেছে। ফলে বিদ্যুৎ উৎপাদন করতে যে খরচ অর্ধেক কমেছে। তাই আমরা দাবি করেছি বিদ্যুতের দাম অর্ধেক করা যায়। পশ্চিমবাংলায় গড় দাম আছে 1 ইউনিট 7 টাকা 31 পয়সা, অন্য রাজ্যে প্রায় অর্ধেক। ফলে পশ্চিমবাংলায় যা দাম আছে তার অর্ধেক করতে হবে। 6টি রাজ্যের মতো, পাঞ্জাব, তেলেঙ্গানার মতো পশ্চিমবাংলার বিদ্যুতের কৃষিতে বিনা পয়সায় বিদ্যুৎ দিতে হবে এবং পশ্চিমবাংলার ডোমেস্টিক গ্রাহকদের 100 ইউনিট কিন্তু ফ্রি করতে হবে। এ বিষয়ে নিয়ে আন্দোলন চলতে চলতে গত বছর জুলাই মাস থেকে মিনিমাম চার্জ, ফিক্সড চার্জ এমনভাবে বাড়ানো হয়েছে, মূলত কৃষি গ্রাহকরা সমস্যায় পড়েছে। ক্ষুদ্র শিল্প, গমচাকি, ধান চাকি তারা লাইন কাটতে বাধ্য হচ্ছে। কারণ একজন ধান কল, তার যদি 20 ঘোড়া মোটর হয়, তার না চললেও তাকে 4000 টাকা দিতে হচ্ছে মাসে। মূলত বর্ষাকালটা তাকে এভাবে দিতে হওয়ার ফলে তারা ধান কলে লাইন কাটতে বাধ্য হচ্ছে। আপনারা এর আগেও মেদিনীপুরে অফিস ঘেরাও করেছিলেন, কিছু লাভ হয়েছে? হ্যাঁ, আমাদের 3টে দাবি আদায় হচ্ছে। যারা 15 দিন পরে গেলে 100 টাকার ফাইন 500 টাকা করেছিল আন্দোলনের ফলে, সেটা আবার 100 টাকাতে ফিরে এসেছে। এবং ওরা যে আমাদের টাকা বাকি থাকলে সুদ নিত 24%, সেটা গত বছর থেকে সেটা 12% হয়েছে। এবং 23 সালের জুন মাস থেকে ডিসেম্বর পর্যন্ত স্যালো না চললেও 400 টাকা নিয়েছে। এবছর 24 সালের জুন মাস থেকে কৃষিতে স্যালো বা মিনির ক্ষেত্রে এই মিনিমাম চার্জটা বাতিল হওয়ার পরে প্রায় 75 টাকা প্রতি মাসে নিয়েছে। তাহলে আন্দোলনের এটা একটা লাভ। আর স্থানীয় তো বিভিন্ন দাবিও আন্দোলনের কিছু শোনা হয়েছে, কিন্তু ধান কলের ক্ষেত্রে মিনিমাম চার্জটা এখনো বাতিল হয়নি। আপনারা কেশপুরের মতো জায়গায় মানে মার খাতে আন্দোলন করছেন, চূড়া মার খায় আন্দোলন করছেন কেন? কেশপুরের রাজপথে কেন নামছেন না? আমাদের এই সংগঠিত শুরু হয়েছে, আমাদের গ্রাহকদের আমরা সংগঠিত করছি, সচেতন করছি। তাদের নিয়ে আমরা কেশপুরের আনন্দপুরেও গত বছর একটা বিক্ষোভ করেছিলাম। এরপর আগামী 2রা জানুয়ারি আমরা নেড়াদল ইলেকট্রিক অফিসেও আমরা বিক্ষোভ করব। এরপর ধাপে ধাপে আমাদের আন্দোলন চলবে। অঞ্চলে ট্রান্সফার ভিত্তিক আমরা বৈঠক করে আমাদের কমিটিগুলোকে আরও সচল করে আমরা বাকি আন্দোলনটা করে তুলব। আপনার নাম কি? আমার নাম অশোক ঘোষ, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক, অ্যাবেকা। মিনিটে হয়তো চলবে না, বিদ্যুৎই এখন আমাদের প্রাণ। কিন্তু সরকারের এখন এমন পলিসি হয়ে গেছে যে সেই বিদ্যুৎটা আপনি আপনার বাড়িতেও রাখতে পারবেন না। স্মার্ট মিটার এমন একটি মিটার, যেই মিটারটা মোবাইলে যেমন সিম দেয়া থাকে, ওই মিটারের ভিতরে একটি সিম দেয়া থাকবে, যেটা বাতাস টেনে যেমন মোবাইলে আপনার কথা এসে যাচ্ছে, আপনার ছবি এসে যাচ্ছে, তেমনি বিদ্যুতের বিলটাও ওই সিমের মাধ্যমে আসবে এবং সেটাকে অপারেটর করবে হয়তো ঘাটালে, এখান থেকে হয়তো ঘাটালে কেউ একজন অপারেটর করবে। আপনার 50 ইউনিট বিদ্যুৎ হয়তো পড়েছে, সে এমন ভাবে পাঠালো আপনার 500 ইউনিট হয়ে গেছে এবং আগে আপনাকে টাকাটা ভরে দিতে হবে। 500 টাকা হোক, 1000 টাকা হোক, মোবাইলে যেমন আপনি আগে হচ্ছেন, এই স্মার্ট মিটারের ক্ষেত্রে টাকাটা আপনাকে আগে ভরে দিতে হবে, পরে আপনি বিদ্যুৎ পুরাতে পারবেন। তাহলে সরকার এইটা কি করেছে, আদানি, আম্বানি, রিলায়েন্স, বড় বড় যে কোম্পানিগুলো আছে, কোম্পানির হাতে দিয়েছে। সরকার বলছে কি, ব্যবসা করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য সরকার চালায় না, কোম্পানির কাছ থেকে সরকার টাকা নিচ্ছে, সেই টাকায় সরকার চলছে। কিন্তু সরকার যখন তুলে দিবে, আপনি যদি একটা ব্যবসা করেন, আপনি নিশ্চয়ই তার মুনাফা করার চেষ্টা করবেন যত বেশি সম্ভব। তাহলে কোম্পানি কি করছে, জনগণের কথা চিন্তা না করে সে তার মুনাফা করার বেশি চেষ্টা করছে। যেখানে 1 ইউনিট বিদ্যুৎ তৈরি হতে এখন সম্ভবত খরচ হচ্ছে 1 টাকা 15 পয়সা বা 20 পয়সা, সেইখানে আপনার বাড়িতে 5.5 টাকার উপর
7 টাকা 13 পয়সা সম্ভবত এখন বিলের রেট করেছে। তারপরে ফিক্স চার্জ, মিনিমাম চার্জ, অমুক চার্জ, তুমুক চার্জ করে 17টা চার্জ ধরা আছে। কোম্পানি তখন কি হতো, যে যেখানে বিদ্যুৎটা তৈরি হচ্ছে, বিদ্যুৎ তৈরি করছে একরকম কোম্পানি, বিদ্যুৎটা বয়ে নিয়ে আসছে একটা কোম্পানি, আবার আপনার বাড়িতে পরিষেবা দিচ্ছে একটা কোম্পানি। 3টা কোম্পানি মিলে এখন ব্যবসা হচ্ছে। তাহলে একটা ব্যবসা একজন করলে যদি 5 টাকা লাভ করে, 3 জন যখন ব্যবসা করবে 15 টাকা লাভ করবে। তাহলে বুঝুন 1 টাকা 15 পয়সা যেখানে বিদ্যুতের উৎপাদন মূল্য আপনাকে কিনতে হচ্ছে কত, 7 টাকা দিয়ে। শুধু তাই নয়, মিটার ভাড়া, ফিক্স চার্জ, উমুক চার্জ, তুমুক চার্জ হিসাব করে দেখবেন 12 টাকা 14 টাকা করে পড়ছে, তাও এখনই। কিন্তু যখন আপনার ওই স্মার্ট মিটারটা বসে যাবে, আপনার মোবাইলের মাধ্যমে মেসেজ আসবে যে আপনার কত টাকা আছে বা নাই। আজকে আপনার মোবাইলে দেখা যাচ্ছে যে 400 টাকা আছে, কালকে রাত্রেবেলা দেখতে পাচ্ছেন লাইন চলে গেছে। তার মানে কি আপনার টাকা শেষ হয়ে গেছে। আপনি যেখান থেকে কাজ করে আসবেন, আপনার ছেলে মেয়ে পড়াশোনা করবে, আপনার মেয়ে সেদিন আর পড়াশোনা হবে না, হয়তো তারপরের দিনে তার পরীক্ষায় আছে, কি আপনার ছেলে তারপরের দিনে পরীক্ষা আছে, আপনার বাড়িতে লাইনটা নেই, তার কারণ কি আপনার পয়সা শেষ হয়ে গেছে। আবার ওই মোবাইলে যেমন রিচার্জ করেন, আবার ওইভাবে আপনাকে রিচার্জ করতে হবে, তবে আপনার বাড়িতে কারেন্ট আসবে। তাই আপনাদেরকে আমি বলছি যে এই স্মার্ট মিটারটা আপনারা কোনোভাবেই বসাতে দেবেন না। সরকার যদিও এটা আইনে পরিণত করতে পারেনি, কিন্তু জোর করেই করছে। স্মার্ট মিটারটা তখনই বসাতে পারবে যখন স্মার্টলি তারা পরিষেবাটা দিতে পারবে। স্মার্টলি পরিষেবা মানে এখনো দেখবেন আপনি ঝুলে ঝুলে লাইন গেছে, বাঁশের